আমি চাই বাংলাদেশের জনগণ যারা চলচ্চিত্র দেখেন, যারা বাবার অভিনয়ের ভক্ত, তারা বাবার চলচ্চিত্রগুলি বারবার দেখবেন, ওনাকে মনে রাখবেন। আমরা এটাই চাই। বাবার পরিচয়টা দেন, নতুন করে পরিচয় দেন। আচ্ছা, এটা নিয়ে অনেকেই সবার মধ্যে একটু কনফিউশন আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনারা যখন বিয়ে করেন, বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন, মোহাম্মদ হাসান ইমাম। কিন্তু যেহেতু উনি অভিনয় জগতে প্রবীর মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন, সেই জন্য উনি সবসময় এই নামটাকেই ব্যবহার করতেন। আমার বাবা কনভার্টেড মুসলিম, এই জন্য আমরা ওনাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি। বয়স হচ্ছে, সবাইকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখ কথা হচ্ছে যে তার অভাবটা পূরণ করার মতো কোনো শিল্পী আমরা এখন জন্ম দিতে পারিনি। আমাদের যে শিল্পীর এমনি অকাল, একটা চরিত্র করার জন্য আরেকটা চরিত্র শিল্পী পাই না। সেই শিল্পীর মধ্যে এক একটা করে শিল্পী চলে যাচ্ছে। গতকাল চলে গেল অঞ্জনাদি, আজকে চলে গেল প্রবীরদা, এরকম করে আমরাও একদিন চলে যাব। কিন্তু যে শূন্যতা সৃষ্টি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে, সেই শূন্যতা কীভাবে পূরণ হবে সেটি আমরা ভাবছি। প্রবীর মিত্র মামার ছেলের সাথে আমার কথা হয়েছিল পরশুদিনই, যে আমি দেখতে যাব। তখন উনি আমাকে বললেন যে আপা, আজকে তো বোর্ড মিটিং হবে ডাক্তারদের সাথে, আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকবো, আপনাকে সময়টাও আমি ওভাবে দিতে পারবো না, তার থেকে বেটার আপনি কালকে 4টা থেকে 5টার মধ্যে চলে আসেন বিকালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যেদিন আমার সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে, সেদিন পরশুদিন রাতেই শুনলাম যে মামা মারা গেছেন। তো আমি আর কি শেষ দেখাটা মামাকে দেখতে পারলাম না সেখানে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই। আমাদের পরপর দুজন তারা চলে গেলেন, খুব কাছের মানুষ আমাদের দুজনই, ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আমরা সবাই শোকাহত, আমরা ফিল্মের মানুষজন, আমরা সবাই শোকাহত, এবং শিল্পী সমিতির মানুষজনও সবাই দেখলাম যে সবারই মন খারাপ। দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন, হালায় আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দিন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না? কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত। আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না, দাদা শুনতো না, দাদা হুইল চেয়ারে চলতো, কে যাবে? আমরাও অনেক না, দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না, কথা শুনবে না। এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল, সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং উনি ভাবির জন্য কি করেছেন আমরা সাক্ষী। ভালোবাসার সাক্ষী যদি হয়, তাহলে উনি যদি আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন।